তো মায়ের মতনই তো। আমার মা বেঁচে নেই, আজ মাও নেই, বাবাও নেই, কেউ নেই। আমি এইচডি সঞ্জীব বলছি। তো এক অভাগা মায়ের বাড়িতে এসছি আমরা। তো আজ গণেশ পুজো উপলক্ষে মানে সমস্ত ভারতবর্ষ জুড়ে যে গণেশ পুজো করছে, সেই বাড়িতে পুজো সবাই করছে। অভাগা মা, যে মা মানে লোকের বাড়িতে বাসন মেজে এখনো ওনার সংসার চালাতে হয়। তো গণেশ পুজোর দিন আমরা এই জন্য মার কাছে এসছি। তো যেমন বাড়িতে আপনারা গণেশ পুজো দিচ্ছেন, ব্যবসায়িকরা দিচ্ছেন, কোটিপতিরাও দিচ্ছেন, কিন্তু এই মাদের দেখার মতন কেউ নেই। তো এইচডি সঞ্জীবের পক্ষ থেকে এর মায়ের কাছে এসছি আমরা। এর মা বাড়িতে চলুন, আর মায়ের সাথে কথা বলবো। তো দেখুন মায়ের কি কন্ডিশন। আসুন সবাই মিলে ভিডিওটা দেখি। ও, এই হলো মায়ের ঘর বা মায়ের বাসস্থান। ভালো আছেন? এখানে থাকেন আপনি? ও, বসেন 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 বসেন, এখানে বসেন। আর আপনার ছেলের মতনই আমি। আমি জানি যে আমার ছেলের মতন বাবা, আমার কেউ নেই, এখন কেউ নেই। কেন ছেলে মেয়ে নেই? কেউ নেই না। স্বামী? স্বামী না, আমার স্বামী নেই, কেউ নেই আমার। তো ছেলেরা দেখে না? না, কয় ছেলে? হাবড়ায়, হাবড়ায় একটা মারা গেল সেই দিন। ছেলে মারা গেছে? সেইটা একটু ভালো ছিল, সেইটাই মারা গেছে। একটা হাবড়ায় নেই। আর মেয়ে নেই? মেয়ে অনেক দূরে গেছে। ছেলে মেয়েরা কেউ দেখেন আপনাকে? না। আপনি এই থাকি এখানে, এই সব গুলো ওই সবাই দেয় আমার, সবাই সাহায্য করে, একটু এটা ওটা দেয়, একটু খাতি দেয়, একটু সবকিছু তারা ইয়ে করে, সাহায্য করে। হ্যাঁ, ওই জন্য এটা কি ভাড়া ঘর আপনার? হ্যাঁ, এটা ভাড়া ঘর। ভাড়া দেন কিভাবে? ভাড়া মানে কিভাবে দেন? কাজ করেন? হ্যাঁ, না কাজ আমি করতে দিই নাই, কোমরের জানি তো কাজ করছি। আমার কোমরটা একদম ভালো। কোমর ভাঙা? হ্যাঁ, একদম ভালো। আপনার নাম কি? আপনার নাম কি? গোলদাম ডিরি। হ্যাঁ হ্যাঁ, গোলদাম ডিরি। আশেপাশের লোক যা দেয় তাই খান? হ্যাঁ, তো দেখছেন মায়ের অবস্থা। এই ছোট্ট একটা ঘর, মানে কুড়ে ঘর। তো পাড়ার লোকরা দেয়, এটাই উনি চলে। চলে, ওরা ঘর ভাড়াটাও একটু সাহায্য করে। ঘর ভাড়াও দেয় না? সাহায্য করে পাড়ার লোকরাই। আমার দেয়, আমি পয়সা দেয় পাড়ার লোকরা? পাড়ার লোকরা পয়সা পয়সা দেয়। সন্তান থাকতে, ছেলে মেয়ে থাকতেও মায়ের এই হলো পড়া কপাল। তো মায়ের আশেপাশের লোকদের দিয়ে সাহায্য নিয়ে চলতে হয়। যতদিন উনি বেঁচে থাকবে ওই লোকের সাহায্য নিয়ে চলতে হয়। সন্তান থাকতে, ছেলে থাকতে, মেয়ে থাকতে জন্ম দিলেন, বড় করলেন, সবকিছু করলেন, কিন্তু এখন দেখছে না। এই হলো কপাল, বুঝলেন তো? ছেলে মেয়ে বড় করবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, পুলিশ অফিসার বানাবেন, কিন্তু খেতে দেয় না। এইটাই হলো সমাজ। তো এই জন্য গণেশ পুজোর দিন আমি এসি। মানুষ গণেশ পুজো দেয়, অনেক কিছু করে। তো আমি দেখলাম যে গণেশ পুজোর মতন হোক, মায়ের পাশে একটু দাঁড়াই। পুজোর দিন আজ গণেশ পুজো, অনেক বড় বড় ব্যবসায়ীরা যেদিন কোটি কোটি টাকা খরচা করে পুজো দেয়, কিন্তু এই মাদের দেখার মতো কেউ নেই। তো এইচডি সঞ্জীব সবসময় আগিয়ে আসে মায়েদের পিছনে, বাবাদের সাথে থাকে। আপনারা দেখবেন আমার ভিডিওগুলো, ভালো লাগলে বলে প্লিজ কমেন্টে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেক অভাগা মা আছে যারা জন্ম দিয়ে ছেলে মেয়েদের বড় করে কাজ বাজ শিখিয়ে, নিজে মনে হয় হয়তো আপনি লোকের বাড়ি কাজ করতেন না, আগে কাজ করতাম, লোকের বাড়ি কাজ করে বড় করেছে ছেলে মেয়ে, সেই ছেলে মেয়ে এখন মাকে খেতে দেয় না। আমি এখন লোকের সাহায্যে চলি। এখন আমার কোনো ক্ষমতা নেই, এখন বেড়াবারও ক্ষমতা। এখন বয়স কত হলো আপনার? কত হবে? 80 বছর বয়স হয়ে গেছে? হ্যাঁ। ও, মায়ের 80 বছর বয়স হয়ে গেছে। আমি অনেক অসুবিধায় ঘুরতেছি, খুব কষ্টের উপরে আমার যাওয়া আসা। একটু রাস্তায় ঘুরি, ওই ওদের বাড়ি যাই, হাফির কাছে যাই। শরীর ভালো আছে এখন? শরীর আমার ঠিক নেই এখন, কোন কি শরীরের মধ্যে হচ্ছে আমি কিছু। এখন তো বয়স হচ্ছে, শরীরটা তো খারাপ। ওইটি
তো আমার এক সাবস্ক্রাইবার খবর দিয়েছিলেন, তো আমি তাকে ধন্যবাদ জানাবো যে এরকম মায়ের খোঁজ আপনারা দিতে পারেন। অনেক মা আছে এরকম, অনেক বাবা আছে, কারোর মানে কেউ দেখে না, তাদের আশেপাশের লোকরা দেয়, ওইটি খেয়ে হয়তো সারা দিনটা চলতে হয়। যেদিন খাওয়া দিল সেদিন হয়তো খাওয়া হলো, আর যেদিন খাওয়া না হলো তো সারা দিন সারা রাত হয়তো না খেয়ে থাকতে হয়। তো আপনাদেরও বলছি প্লিজ এই ধরনের মানুষ থাকলে আমাকে একটু বলবেন। তাই এরকম মাদের আমি খুব মানে দেখি, আমার কষ্ট লাগে, কেন আমি মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, তো এই মাদের আমরা ফেলে দিতে পারবো না। মাদের প্রতি আমার মানে মারা যে এত কষ্ট করে আমাদের বড় করেছে, বড় করার পরে সেই মাদের বঞ্চিত করা, আমার খুব খারাপ লাগে জিনিসগুলো। কেন এই মাদের পেট দিয়ে জন্ম নিয়েছি, কেন মাদের সাথে আমরা বেমানি করতে পারবো না। একটু ওষুধ খাওয়ার জন্য, একটু ওষুধ, গ্যাসের ওষুধ, প্রেসারের ওষুধ। প্রেসার আছে? হ্যাঁ সব আছে। সুগার আছে? সুগারও আছে, সব আছে। সব দিক থেকে আমার একটু ওষুধ আমি খাতে পারছি না এই পয়সার জন্য। তো আপনার জন্য কিছু নিয়ে এসছি, আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব দেওয়ার আমি নিয়ে এসছি আপনার জন্য। আবার শেষ হয়ে গেলে আবার আমাকে খবর দেবেন, আবার দিয়ে যাবো আমি, ঠিক আছে? ওই বৌদি বলে দাও। হ্যাঁ, আপনাদের খালি কিছু চাই না, আপনাদের আশীর্বাদটা চাই। আচ্ছা বাবা, আশীর্বাদ আমি দেল খুলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বাবা তুমি ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখো, তোমরা ভালো থাকো। তোমরা আমার একটু দেখো, যতদিন আমি থাকি আমি চেষ্টা করব, যতদিন আপনি আমার পক্ষ থেকে আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আল্লাহ শুনুন, টাকা পয়সা ধন দৌলত জীবনে মানুষ অনেক কামায়, কিন্তু এই আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, আমি বাবা এটাই অনেক বড়। আর কিছু পাওয়া চাওয়া নেই আমার। ওই যে এখন বড় অফিসার হয়েছে যে অজিতদা, ও খুব ভালো মানুষ। ও আগে খুব আমাদের দেখতো, ইয়ে করতো, অনেক ইয়ে করতো। এখন উনি বড় অফিসে উঠেছে, বিরাটি কোন জায়গায় অফিস আছে। উনি আমার জন্য অনেক ইয়ে করে, সে করেও আমি তার কাছে যেতে পারিনি, এগোতে পারিনি। এনার মানে ছেলে মেয়ে কেউ নেই, মানে আছে দেখে না সবই, কিন্তু ওনাদেরও আর্থিক অবস্থা খুব একটা ভালো না, মানে ওরা দিনমজুরি খেটে খাওয়া, দিনমজুরি খেটে খেলেও তো মাকে খাওয়া দেয়। একটা মা কত খায় সারাদিন, সেইভাবে দেখে না মাকে। আমরাই প্রতিবেশীরা আমাদের হাতিজাদি দেয়, আমাদের বাড়িতে একটু থাকে, আমরা ঠাকুমা বলে ডাকি ওনাকে, আমিও খেতে। শোন, একটা পরিবারে যদি 10 জন মানুষ থাকে না, একজনের মানুষের খাওয়া হয়ে যায়। ওটা নিশ্চয়ই 5 জনের ভেতর থেকে একজনের খাওয়া অতি অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এই যে মানুষের এই যে মানসিকতা, যে মাকে দেখবো না, বাবাকে দেখবো না, এই মানসিকতাটা ঠিক না। না, মায়ের কাছ থেকে জন্ম নিয়েছি, যে মা বড় করেছে, লালন পালন করেছে, লোকের বাড়ি বাসন মেজেছে, মানে বাবা হয়তো ভ্যান রিক্সা রাজমিস্ত্রি কাজ করেছে, কিন্তু বাবা মা যখন বৃদ্ধকাল, তখন যদি না দেখে, বড় পাওনা। তাহলে এইটাই তো উপরওয়ালার কাছে সবচেয়ে বড় পাওনা, এই বয়সে শেষ জীবনে এটাই বড় পাওনা সন্তানদের কাছ থেকে। এই সময় তো সন্তানরা পাশে থাকে না। বসেন, আমি আসছি। আপনার জন্য এগুলো নিয়ে আসলাম। হ্যাঁ, ভালো হয়েছে বাটা, আমি একটু শান্তি পাবো, একটু শান্তিতে থাকবো, এই কি। তো যাই হোক, মায়ের জন্য নিয়ে আসলাম। হ্যাঁ, একটু সবজি বাজার নিয়ে এসেছি আপনার জন্য, আলু পেঁয়াজ, চাল আছে, বিস্কুট আছে, আপনার ডাল চিনি যা যা লাগে সংসারে, তেল সবই আছে, ঠিক আছে? এগুলো খাবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটু আশীর্বাদ ভালোবাসা দেবেন। আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমায় ভালো থাকো, আল্লাহ। তাহলে আপনি আমাকে তাহলে আবার খবর দিয়েন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আপনি তো আমার মায়ের মতনই তো। আমার মা বেঁচে নেই আজ, মাও নেই, বাবাও নেই, কেউ নেই। মা বেঁচে থাকলে তো দিতে হতো। মা দেখি জিনিস বাবা, তাতে এখন ওরা বুঝে না, আমার যে এরকম করছে কেউ বোঝে না। মা ওই দাঁত থাকতে দাঁতে একটা মর্ম কথা আছে না, দাঁত থাকে দাঁতের মর্ম বোঝে না, কেউ বোঝে। এখন মা বাবা নেই, এখন বুঝতে পারছি কষ্টটা কোথায় আমাদের। তো বাড়িতে মা বাবা জানেন তো, বয়স হয়ে যাক, বৃদ্ধা হয়ে যাক, কিন্তু তাও না বলতে পারবো না বাবা আছে, মা আছে।
কিছু হলে দেখবেন একটা রাস্তায় যেতে গুঁতো খেলাম, ও বাবা বলে উঠলাম, মা বলে উঠলাম। কিন্তু মা বাবা যে না থাকা যে কষ্ট, এ বেদনা, মানে যার মা বাবা নেই তারাই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আসি আমি। হ্যাঁ বাবা।